বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা রোশনাইকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। পুলিশ সুরঙ্গমাকে গ্রেফতার করে নিয়ে যেতে চাইলে রোশনাই সুরঙ্গমাকে আটকায়। রোশনাই পুলিশের কাছে হাত জোর করে অনুরোধ করে বলে, সুরঙ্গমা যতই ভুল করুক না কেন উনি আমার মাসি হন, আর মাসি মায়ের মতন, তাই আমি ওনার কোনো শাস্তি চাই না। রোশনাই সুরঙ্গমাকে ক্ষমা করে তার উদার মনের পরিচয় দেয়, কিন্তু সুরঙ্গমা কি এতে শুধরে গেল? না, সুরঙ্গমা আগেও রোশনাইয়ের ক্ষতি করতে চেয়েছে, এখনও চাইছে, আর ভবিষ্যতেও চাইবে। রোশনাইয়ের অনুরোধে পুলিশ ওখান থেকে সুরঙ্গমাকে গ্রেফতার না করে চলে যায়। এদিকে দেখানো হয় রাতের বেলা রোশনাই নিজের ঘরে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। রোশনাই আর এই বাড়িতে থাকবে না, এই শহরে থাকবে না। সুরঙ্গমা রোশনাইয়ের সাথে যাই করুক না কেন, এই পরিবারের লোকজন যত যাই করুক না কেন, আরণ্যক রোশনাইকে অবিশ্বাস করেছে, তাকে ভুল বুঝেছে, তাই আরণ্যককে দেওয়া কথা রাখার আর কোনো দায় রোশনাইয়ের নেই। রোশনাই কাঁদতে কাঁদতে নিজের মনকেই বলতে থাকে, রোশনাই, আজ থেকে তুই আর এই শহরে থাকবি না, নতুন কোনো শহরে যাবি, নতুনভাবে নিজের জীবনকে শুরু করবি, যেখানে তোকে সাহায্য করার কেউ থাকবে না, তোর নিজের লড়াই তোকে নিজেই লড়তে হবে। রোশনাইয়ের আজ তার মায়ের কথা খুব মনে পড়ছে। রোশনাই মনে মনে বলতে থাকে, মা, তুমি তো ওপর থেকে দেখছো, তুমি আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও, আর নয়তো তোমার মতন আমাকেও তারা বানিয়ে নাও। রোশনাই এত যন্ত্রণা, এত কষ্ট আর সহ্য করতে পারছে না। এত কষ্ট যন্ত্রণার মাঝে রোশনাইয়ের তার বাবার কথাও মনে পড়ে। রোশনাই কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি তো এই মানুষটার নাম আমাকে বলে যাওনি, তবে একদিন আমি এই মানুষকে ঠিক খুঁজে বের করব। যে মানুষটা তোমাকে ঠকিয়েছে, যে কখনো আমার দায়িত্ব নেয়নি, সেই মানুষটার সামনে দাঁড়াবো, তাকে আমি শাস্তি দেব। মা, আমি তোমার হয়ে প্রতিশোধ নেব। কিন্তু মা, এখন তুমি আমাকে একটা পথ দেখাও, আমি কোথায় যাব, কি করে থাকবো? রোশনাইয়ের কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে খুব বেশি দিন চলা সম্ভব নয়, কিন্তু এই বাড়িতে আর নয়। এই বাড়ির পাট শেষ করে রোশনাই এবার চলে যেতে চায়। রোশনাই নিজের জামাকাপড় সবকিছু গুছিয়ে নেয়। সব জামাকাপড় নেওয়ার পরেই রোশনাই দেখতে পায় সেই টেবিলের ওপর একটা নিউজ পেপার রাখা। রোশনাই মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই মিনি এটা রেখেছে। সেও নিউজ পেপারের ওপর মিনি আবার আর্ট করেছে। রোশনাইয়ের ছবি, সুরঙ্গমার ছবিও আর্ট করেছে মজা করে। রোশনাই সেই ছবি দেখে হাসতে থাকে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, কতদিন আমি কারো ভালোবাসা পাই না। আমার মা মরে যাওয়ার পর থেকে আমাকে আগলে রাখার মতন কেউ নেই। মায়ের সাথে কাটানো সুখের দিনের কথা রোশনাইয়ের মনে পড়ে যায়। আসলে রোশনাই গ্রেফতার হওয়ার পরেই মিনি রোশনাইয়ের ঘরে এসে তার জামা কাপড় জড়িয়ে কাঁদছিল, আর তারপরেই নিউজ পেপারে এই ছবি আর্ট করে ওখান থেকে চলে গেছে। নিউজ পেপারে মিনি রাখা ছবিতে হাত বোলাতে বোলাতেই রোশনাই তার যোগ্যতা অনুযায়ী একটা জবের অ্যাপ্লিকেশন দেখতে পায়। রোশনাই মনে মনে ভাবতে থাকে, এই সময় হঠাৎ করে আমি এই জবের অফারটা কেন দেখলাম? কেন মা, তবে কি তুমি আমাকে এই পথ দেখালে? রোশনাই জানে না কাল তার সাথে কি হবে, সে কোথায় যাবে। তবে হ্যাঁ, রোশনাই এই বাড়িতে থাকবে না। সেজন্যই রোশনাই সিদ্ধান্ত নিয়েছে সে এই জবের উদ্দেশ্যেই এই বাড়ি থেকে বেরিয়ে পড়বে। এরপরে দেখা যায় রোশনাই চিঠি লেখে। চিঠিতে আরণ্যকের উদ্দেশ্যে কিছু লাইন লিখে রোশনাই ঘুমিয়ে পড়ে। ভোরবেলা সকলে ঘুম থেকে ওঠার আগেই রোশনাই ঘুম থেকে ওঠে, আর চুপি চুপি কাউকে কিছু না জানিয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দেখানো হয় ভোর সকালে হঠাৎ করে আরণ্যকের ঘুম ভেঙে যায়। সাধারণত এমন সকালে আরণ্যক ঘুম থেকে ওঠে না, কিন্তু হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়ায় আরণ্যকের মনে কেমন জানি দুশ্চিন্তা হয়। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, আমি তোমাকে অবিশ্বাস করেছি, এক মুহূর্তের জন্য হলেও তোমাকে ভুল বুঝেছি রোশনাই, আর সেজন্যই এখন আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমার সামনে দাঁড়াবো, তোমার কাছে ক্ষমা চাইবো, প্রয়োজন পড়লে সবার সামনেই ক্ষমা চাইবো। রোশনাই, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? সুরঙ্গমা আন্টি তোমার সাথে এত বড় একটা অন্যায় করলো, তবু তো তুমি তাকে ক্ষমা করে দিলে। রোশনাই, তোমার মন অনেক বড়, অনেক মহান তুমি। আমি তোমার মতন অতটা সাহসী নই, আর তোমার মতন অতটা উদার মনও আমার নয়। তবে রোশনাই, আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাইবো। এরপর দেখানো হয় আরণ্যক রোশনাইয়ের ঘরে আসে। ঘরের দরজা ভেরানো ছিল। আরণ্যক দরজা খুলে ভেতরে ঢুকে দেখে, এ কি, রোশনাই তো ঘরে নেই। এত সকালে উঠে রোশনাই কোথায় গেছে? তবে কি রোশনাই এখন রান্নাঘরে গেছে? আরণ্যক ঘর থেকে বেরিয়ে যেতে চায়, তখনই আরণ্যকের চোখে পড়ে রোশনাইয়ের লেখা সেই চিঠি। চিঠি দেখে আরণ্যক চিঠির সামনে আসে। হাতে চিঠি তুলে নিয়ে আরণ্যক পুরো চমকে ওঠে। রোশনাই চিঠিতে লিখেছে, স্যারজি, আমি এই বাড়ি থেকে চলে গেলাম। কোথায় যাচ্ছি জানি না, তবে হ্যাঁ, আপনি আমাকে খুঁজবেন না। আপনি আমাকে খুঁজে পেলেও আমি আর এই বাড়িতে ফিরবো না।
আপনারা সবাই ভালো থাকবেন। চিঠিটা পরে আরণ্যকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। আরণ্যক তো রোশনাইয়ের কাছে ক্ষমা চাইতে চেয়েছিল, কিন্তু রোশনাই সেই সুযোগই দেয়নি, বরং আরণ্যকের জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। এইবার রোশনাইকে ছাড়া কি করে থাকবে আরণ্যক? আরণ্যক কিছুই ভাবতে পারছে না। আরণ্যক এক ছুটে সদর দরজার সামনে দাঁড়ায়।